সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে রেসিপি নিয়ে আসলাম। আজকে কি রেসিপি দেখাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে রেসিপি দেখাবো, আর এটা কোরবানির মাংস দিয়েই দেখাবো। এখানে আমি অনেকগুলো কাঁঠাল ফ্রিজে ছিল, ওইটা নামাই নিছি। আর আমার হাতের একটা মশলা বানাই নিছি। ওই মশলার মতন 6-7 রকমের মিলানো আছে, জয়ফল, জয়ত্রী, পোস্তার দানা, শাহি জিরা সব মিলানো। আর এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, এই সব কিছু নিয়ে নিছি। এক একটা মশলা সব গুঁড়া দিয়ে রান্না করবো। আপনারা ওইভাবে রান্না করে দেখবেন। আর ফ্রিজে রাখা কাঁচা কাঁঠালটা রান্না করা যায় যখন ইচ্ছে তখনই। আর কাঁচা কাঁঠাল তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর আমি এক করে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন রসুন বাটা দিব, তারপরে আদা বাটা দিয়ে দিতেছি 1 কাপের মতন। সব আমি কাপ মাপে দিতেছি। আর এখানে মাংস 3 কেজির মতন, এইটা দিয়ে রান্না করবো। আর এখানে মাংসের মধ্যে বেশিরভাগ হচ্ছে চর্বি আর এই জন্য একটু মাংসটা বেশি নিচ্ছি। আর এইটা দিয়ে একজনে রান্না করতে দিছে, তাই রান্না করতে আসি। যাই হোক, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে রাখবেন। আর এই কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস কে কে খাইছেন কমেন্টে অবশ্যই জানাইবেন। আর যে না খাইছেন সে কিন্তু একবার রান্না করে খাইবেন, এত পরিমাণে মজা হয়। আর আমি কাঁচা কাঁঠাল সবসময় সিদ্ধ করে ফ্রিজে রাখি, যখন মন চায় তখন এই রান্না করি। আপনারাও কিন্তু এরকম পারবেন যখন সে মন চায়। আর এখন সব মশলাটা দিয়ে দিচ্ছি, এখন সুন্দর করে একদম ভালো মতন মাখাই নেবো। আর মাখানো মাংসটা যত আপনি মাখাইবেন না, হাতেও কিন্তু একটা স্বাদ আছে। এইভাবে কিন্তু মাখাই একদম সুন্দর করে অনেকক্ষণ নিয়ে। আর আমার এক হাতে ক্যামেরা, এক হাতে আমি মাখাইতে আছি, এই জন্য 2 হাত দিয়ে যদি করতে পারতাম, পাতিল ধরে সুন্দর করে মাখাইতে পারতাম তো। আর মাংসটাও তো একটু বেশি, এই জন্য। যাই হোক, আমি এই মাংসগুলো জমাই রেখে দিয়েছিলাম, এই কাঁঠালের রেসিপিটা দেখাবো দেখা। তাই আর এখানে কিন্তু তোল কম দিছি, আর চর্বি জাতীয় মাংস তো ওই জন্য একটু কম দিছি। যাই হোক, মাখানো হয়েছে, এখন বসাই দিছি। এখন এই যে হইতে আছে, আর আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে সুন্দর মতন। আর কোরবানির মাংসটা তো তাড়াতাড়ি সিদ্ধ হইয়া যায়, এই জন্যই মাংস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই যে কষাই নিতে আছে, দেখেন এই যে বলক আসছে। যাই হোক, এইভাবে আমি একদম সুন্দর মতন আগে পরিপাটি করে সুন্দর মতন কষাই নেব। আর যত মাংস কষাই নেব অত ভালো। আমি 2-3 বার কষাই নেব, তারপর আমি কাঁঠাল দিয়ে করবো। আর কাঁঠালটা একদম সিদ্ধ করা, হলুদ দিয়া শুধু দিয়ে একটু পানি দিয়ে করবো। আর বেশি ঝোল রাখবো না, আর একদম একটু ভাজা ভাজা করবো। যাই হোক, এইভাবেই আপনারা কিন্তু অবশ্যই আমার রেসিপিটা দেখে ফলো করে রান্না করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা কষ্ট করে দেখেন, একটু সাবস্ক্রাইব করেন না কেন ভাই, প্রিয় ভাই বোনরা? আমি তো যা ভিডিওটা দিই তাকেই সাবস্ক্রাইব করে দেখি, আমি কোনো চিন্তা করি না যাহারে সাবস্ক্রাইব করবো কেন। আমার কথা হচ্ছে একটা সাবস্ক্রাইবে যদি একটু আগাই যেতে পারে, সমস্যা কি? একটা বেশি টাকা তো আমার খরচ যাইতে আসে না। যাই হোক, আমার রান্না বান্না, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই কিন্তু আমার পাশে থাকবেন, একটু শেয়ার করে দিবেন। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? এই দেখেন মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু কাঁঠালটা দিয়ে সুন্দর মতন কষাবো। একটু কষাই নিয়ে তারপরে আমি গরম ফুটানো পানিটা দিয়ে দেবো। আর বেশি পানি দেবো না, বেশি পানি একদম ঝোল থাকবে না, বুনা বুনা থাকবে। এটা খাইতে কিন্তু অনেক মজা। আর কাঁঠালের মধ্যে যদি আপনি একটু মশলাটা বেশি দেন, ওইটাই কিন্তু বেশি মজা হয়। আর খাইতে কিন্তু অনেক, একবার সবাই অবশ্যই খাইবেন। আর ফ্রিজে রাইখাও এভাবে সুন্দর মতন খাওয়া যায়। কিন্তু আমি কাঁচা কাঁঠাল যখন ছিল তখন রেখে দিছি, এই যে এখন রান্না করি। যাই হোক, আমি অনেক কাঁঠাল এখন এই দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিও দিয়ে দেবো আপনাদের দেখানোর জন্য। এই যে ঝোলের পানিটা দিয়ে, আমি বেশি পানি দেই নাই, আমি এই যে 1 মগ পানি দিছি। আর যেহেতু কাঁঠাল মাংস সিদ্ধ করা, এখন এই যে হইতে আছে, একটু বলক আসবেই করে আমি হাতে আবার একটা শাহি মশলা আছে ওইটাও দিয়ে দেবো। দিয়ে আমি নামাইয়ে পরিবেশন করব। আর এইভাবে মজার মজার কাঁঠালের তরকারি কে কে খাইতে চান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সবাইকে একটু শেয়ার করে দিবেন। আমার সকল প্রিয় ভাই বোনরা আমার পাশে থাকবেন, আপনাদের একটু সাপোর্টে আমি আগাইয়ে যাব। আপনাদের একটু ভালোবাসায় আমার জীবনের স্বপ্নটা পূর্ণ হইবে। আপনারা, আমি কতদিন হয়েছে ভিডিও করি, কেউ একটু সাবস্ক্রাইব করেন না কেন ভাই বোন? একটু করে দেখেন। আমার কাঁঠালটা কিন্তু হয়ে গেছে, এই দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি নামাইয়ে পরিবেশন করব। সবাই অবশ্যই কমেন্টে জানাইবেন কেমন হয়েছে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই। কত সুন্দর হয়ে গেছে, আমি পরিবেশন করলাম। আর দেখতে যেরকম সুন্দর, খাইতে তো আরও বেশি মজা ছিল। সবাই কিন্তু অবশ্যই রান্না করে খাইবেন। আর সবাই কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।